আচ্ছা দেখেন, আমরা এখন, তুমি কিসের গিগ দিবা প্রথমে? হ্যাঁ, ফ্লায়ার। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ফ্লায়ার অনেক ধরনের ক্যাটাগরি থাকে। আমরা যদি ফ্লায়ারে যাই, আমরা যদি ফ্লায়ারের গিগ লিখি, এই ক্যাটাগরিগুলো খুঁজে বের করতে হবে। এমনি আসবে। আচ্ছা, এই যে ফ্লায়ার ক্যাটাগরি, আমরা যদি এখন আমরা দেখেন এই যে গ্রাফিক্স ডিজাইন, এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। আমাদের হচ্ছে এইটা, তাই না? এই সেক্টরে আমরা কাজ করি। এখান থেকে এগুলো হচ্ছে ফাইবারের ক্যাটাগরি, অর্থাৎ ডিজাইনের ক্যাটাগরি। আমরা হচ্ছে প্রিন্ট ডিজাইন ক্যাটাগরি, ফ্লায়ার, তাই না? এই ক্যাটাগরিতে আমরা কাজ করব, ফ্লায়ার ডিজাইন। তাহলে এই ক্যাটাগরিতে ঢুকি। ঢোকার পরে দেখেন এই গিগ গুলো আপনার শো করতেছে ফ্লায়ার ক্যাটাগরিতে। এই গিগ শো করতেছে, উল্টামো পাল্টাও করে। আচ্ছা দেখেন, এখানে বিষয়গুলো হচ্ছে, দেখেন এখানে পোস্টার আছে। ফ্লায়ার ক্যাটাগরির মধ্যে যে শুধু ফ্লায়ার হয় তা কিন্তু না। এখন এই ক্যাটাগরি থেকে আমাকে সাব ক্যাটাগরি বের করতে হবে। সাব ক্যাটাগরি বলতে আমরা কোন ধরনের বিষয় নিয়ে কাজ করব। দেখেন, ব্রোশিয়ার ডিজাইন, বুকলেট ডিজাইন, ক্যাটালগ, এইটা হচ্ছে ফ্লায়ারের মধ্যেই। মানে কিন্তু ফ্লায়ার ক্যাটাগরির মধ্যে ঢুকছে। দেখেন, গ্রাফিক্স ডিজাইন, ফ্লায়ার ডিজাইন এই ক্যাটাগরিতে না। এর মধ্যে দেখেন অনেক ধরনের ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে। এখন আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব? আমরা হয়তো বা কর্পোরেট ফ্লায়ার, অথবা হচ্ছে অন্য কোন ধরনের ফ্লায়ার। আমরা আসলে কর্পোরেট ফ্লায়ার নিয়ে কাজ করলে এখন কাজ পাওয়াটা, মানে যদি আমরা প্রাইমারি কিওয়ার্ড বানাই কর্পোরেট টাইপের, তাহলে কাজ পাওয়া কঠিন। তার কারণ হচ্ছে কর্পোরেট নিয়ে মোটামুটি সবাই কাজ করে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে যে আমরা আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করব। দেখেন, ফ্লায়ার ক্যাটাগরির মধ্যে যদি আমরা সার্ভিস অপশনে যাই, তাহলে ফ্লায়ার আছে 655টা, ডোর হ্যাঙ্গার আছে 154টা, মিডিয়া কিট আছে 143টা গিগ। তাহলে আমাদের কম্পিটিশন বেশি ফ্লায়ার গিগে, সব থেকে কম্পিটিশন কম হচ্ছে মিডিয়া কিটে। এটা মাথায় রাখতে হবে যে আমাদের মিডিয়া কিটে কি কম, কম্পিটিশন কম। তাহলে আমরা ফ্লায়ারই করব, বাট মিডিয়া কিট টাইপের কিছু রাখতে হবে আর কি। এই সাব ক্যাটাগরিতে এসে ডিজাইনার কম এখানে, এজন্য আমাদের আপাতত দরকার নেই। মিডিয়া কিটের মধ্যে তোমার পোস্টার যেতে পারে, সোশ্যাল মিডিয়ার যে ব্যানার আছে, ব্যানার ফ্লায়ার বা প্রমোশনাল যে ফ্লায়ার গুলো হয় ওই টাইপের, কর্পোরেট না। আচ্ছা, আমরা একটা জিনিস টার্গেট করি হচ্ছে প্রমোশনাল ফ্লায়ার। এটা আমরা ধরেন দেখাই যায় না। দেখেন সাজেস্ট করছে না, প্রমোশনাল। তার মানে এই গিগটা, এই এটা আছে, কিওয়ার্ডটা আছে এখানে। এমন কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দেবেন যেগুলো হচ্ছে তারা সাজেস্ট করে। সাজেস্ট বোঝেন? ধরেন আমি FLY লিখলাম, এখানে দেখেন এগুলোকে বলা হচ্ছে সাজেস্টেড কি। বুঝছেন? ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার, ইভেন্ট ফ্লায়ার, ফ্লায়ার ফর কার্স, রিয়েল এস্টেট ফ্লায়ার, এগুলো হচ্ছে, দেখেন একজন মানুষ যখন কোনো কিছুতে সার্চ করে, আমরা গুগলে অনেক সময় সার্চ করি না যে হাউ টু ডিজাইন, অনেকগুলো আসছে না? আমাদের এক্সপেক্টেড যদি থাকে আমরা হাউ টু ডিজাইন এ টি শার্ট, এখানে চলে যাই। কারণ মানুষের নেচার হচ্ছে কোনো কিছু যদি সাজেস্টেড করে, গুগল কিন্তু আগে সাজেস্টেড কি দিত না। কেন দিছে এগুলো? মানুষের ইজি হয় এবং মানুষ এই জায়গাগুলো থেকে তাড়াতাড়ি ঢুকে যায়। তাহলে আপনি এখানেও ধরেন একজন বায়ার আসছে, আসার পরে সে তার রিলেটেড একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, হয়তোবা ফ্লায়ার, কিন্তু তার
যদি এই সাজেস্টে তার ভিতরে এই ধরনের কোনো কিওয়ার্ড যেগুলো সে চাচ্ছে, যে ধরনের ডিজাইন চাচ্ছে, সে কিন্তু একজন ইভেন্ট ফ্লায়ার খুঁজতে আসছে, সে কিন্তু ফ্লায়ার ডিজাইনে যাবে না, সরাসরি এখান থেকে ইভেন্ট ফ্লায়ারে যাবে। বুঝছেন? আমাদেরকে বের করতে হবে কোন গিগ গুলোতে আসলে এইরকম কম্পিটিশন কম এবং কোন গিগ গুলো অলওয়েজ চলে সব সময়, যেগুলো প্রমোশনাল কাজে। যেমন আমি প্রমোশনালটা বেছে নিলাম কেন, প্রমোশনালের মধ্যে ইভেন্ট ফ্লায়ারও এক ধরনের প্রমোশনাল, তারপরে ডিসকাউন্ট বা বিভিন্ন প্রোডাক্ট, এগুলো সবগুলো কি প্রমোশনালের মধ্যে পড়ে না? আমরা হচ্ছে সেই জন্য আমি হচ্ছে প্রমোশনাল কিওয়ার্ডটাকে বেছে নিছি। তাহলে প্রমোশনাল ফ্লায়ার, আমরা এইটাতে যাই এবং এইটাতে ঢুকি। ঢোকার পরে আমাদের কিছু গিগ দেখতে হবে। এখান থেকে কোন গিগ গুলো দেখবেন, আমরা সব অনেক বেশি অর্ডার পেয়ে গেছে, এই গিগ দরকার নাই, ওই অটোমেটিকলি ফার্স্টে আসছে। যার গিগ গুলোর রিভিউ 10টা থেকে 100টার মধ্যে, তার গিগ গুলোতে ঢুকবেন। এরকম মোটামুটি 10টা গিগে ঢুকবেন, এর অনেকগুলা। এটাও নেওয়া যায়। আচ্ছা, এরকম কয়েকটা ট্যাব ওপেন করবেন এবং আমাদের এখান থেকেই স্টাডি করতে হবে যে তারা কি কি দিছে বা তারা কি কি বিষয়গুলো ফলো করছে। আমাদের এখানে দুই ধরনের জিনিস করতে হবে। একটা দেখেন, এইটাকে বলা হচ্ছে ইউআরএল। আচ্ছা, আমাদের এখানে দেখেন, এখানে কিছু এই হট চিহ্নর আগ পর্যন্ত যে কয়টা থাকে এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। অর্থাৎ দেখেন, ও এখানে যে কিওয়ার্ড গুলো দিছে সেই কিওয়ার্ড গুলোই কি করছে, এখানে শো করছে না? আমাদের স্টাডি করতে হবে আমাদের কয়েকটা জিনিস। একটা হচ্ছে একটা গিগের গিগ ইউআরএল। আমাদের একটা গিগের কি থাকে, ইউআরএল থাকে। এরপরে কি থাকে, টাইটেল, এসইও ট্যাগ, টাইটেলের নিচে থাকে এসইও টাইটেল, এসইও টাইটেল। আচ্ছা, আমাদের তাহলে ইউআরএল গুলো মোটামুটি 10টা গিগের ইউআরএল কে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং আমরা ওই ইউআরএল গুলো থেকে একটা ইউআরএল বানাবো। বুঝতে পারছেন? অথবা টাইটেল গুলো নেবেন, তাহলে সে কি ইউজ করছে এখান থেকে দেন, আই উইল ডিজাইন প্রোডাক্ট সেল শিট, ওয়ান শিট, প্রমোশনাল ফ্লায়ার। তাহলে ও কি করছে এখানে, প্রোডাক্ট সেল শিট, ওয়ান শিট, প্রমোশনাল ফ্লায়ার। তাহলে আমাদের হচ্ছে মেইন কিওয়ার্ড ছিল প্রমোশনাল ফ্লায়ার, তাই না? আমরা আপাতত এখান থেকে কিছু টাইটেল গুলো নিব, নিয়ে এখান থেকে টাইটেল থেকে আমরা একটা গিগের টাইটেল বানাবো। আমরা টাইটেল নেই, আগে টাইটেল গুলো, আই উইল ডিজাইন এ প্রমোশনাল। দেখেন প্রমোশনাল কথাটা আছে, আছে না?
এখানে নতুন আর একটা শব্দ আসছে কি পোস্টার। আমরা এখানে দেখি ডিজাইন প্রমোশনাল ফ্লায়ার পোস্টার, অর্থাৎ সে এখানে যেটা দিছে এখানেও সেমটাই দিছে। আমরা এগুলো চেঞ্জ করব। আমাদের গিগ র‍্যাঙ্ক করবে এখানকার ইউআরএল এই ট্যাগ গুলো দিয়ে, অথবা আপনারা অন্যভাবেও স্টাডি করতে পারেন। যেহেতু প্রথমে যেমন আমরা এখান থেকে কিছু শব্দ নিতে পারি, যেমন আমরা কি নিলাম এখান থেকে প্রমোশনাল এই ট্যাগটা নিতে পারি, প্রমোশনাল। তারপরে আর একজন নতুন পাইলাম হচ্ছে পোস্টার, তাই না? তাহলে POSTER পোস্টার, আমরা এই ট্যাগ গুলো ইউজ করি। আই উইল ডিজাইন এ প্রমোশনাল পোস্টার ফ্লায়ার অর ব্যানার ইন, আচ্ছা এখানে নতুন আসছে ব্যানার। এরপরে যাই, আই উইল ডু ডিজে ফ্লায়ার ডিজাইন টু প্রমোট অ্যান ইলেকট্রো ক্লাব মিউজিক ইভেন্ট। এগুলো আমরা করব না, এগুলো করা হারাম। ক্লাবের ডিজাইন আমরা করব না। মডার্ন প্রমোশনাল ব্রোশিয়ার অর ফ্লায়ার, তাহলে এখানে ও মডার্ন শব্দটা হচ্ছে ইউজ করছে না, মডার্ন। এরপরে আসছে সিম্পল ফ্লায়ার পোস্টার টু প্রমোট ইউর বিজনেস। আচ্ছা, টু প্রমোট ইউর বিজনেস কথাটা রাখি, এটা আমাদের পরে কাজে লাগবে, এটা কিওয়ার্ড না। আই ক্যাচিং প্রমোশনাল ফ্লায়ার অর পোস্ট কার্ড, আচ্ছা পোস্ট কার্ডটা নতুন, আই ক্যাচিং লাগবে না, আই ক্যাচিং দিয়ে কেউ সার্চ করবে পরে অনেকেই। অ্যামেজিং ফ্লায়ার পোস্টার প্রমোট ভিডিও, দরকার নেই। প্রমোশনাল র্যাক কার্ড অর ডিএল ফ্লায়ার ফর ইউর বিজনেস, আচ্ছা ডিএল ফ্লায়ার, এরা এগুলো চেঞ্জ করে নাই। আচ্ছা আমরা এই পর্যন্ত নেই, আপনাদের কাজ হবে এরকম 10টা গিগের এগুলো বের করে নিয়ে আসা, আর আমি এগুলো ঠিক করে দেব কিভাবে বানাবেন। ধরেন ইউআরএল এ আমাদের হচ্ছে মেইন কিওয়ার্ড হচ্ছে প্রমোশনাল ফ্লায়ার, বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। এরপরে আমরা এই কিওয়ার্ডটা বেস করে এই কিওয়ার্ড গুলো দিয়ে মোটামুটি সবাই ওভারঅল সবাই দিছে, তার মানে কি একজন সবগুলো দেয়নি, দিছে। আমরা কি করব সবার গুলো থেকে নিয়ে তারা মেইন যে জিনিসগুলো ইউজ করছে সেইগুলো একটু একটু করে নিয়ে এটা আমরা একটা মিনিংফুল লাইন বানাবো, যেটা আমরা ইউআরএল এ দিব, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে যত সুন্দর করে এই ওয়ার্ড গুলো বের করে নিয়ে আসতে পারবেন তার গিগ তত দ্রুত প্রমোট হবে এবং র্যাঙ্ক করবে। হ্যাঁ, এই জন্যই তো আগে থেকে বলে আসছি আপনি কোনটা নিয়ে কাজ করতে চান এবং কোন বিষয়গুলো নিয়ে ইয়ে করার জন্য একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। না, আমরা, হ্যাঁ ওরাই একই দিছে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলবো। আমরা এগুলো ইউআরএল এবং টাইটেল আলাদা করে ফেলবো, ভিডিওটা অফ করি। আচ্ছা, আমরা যদি এই গিগে ঢুকি, আমাদের দেখেন ক্রিয়েট এ ট্রাইফল বাইফল ব্রোশিয়ার ডিজাইন লিফলেট ফ্লায়ার ক্যাটালগ। অন্যরা যেভাবে গিগ খুলছে আমাদের গিগ খোলা কি সেম? তাদেরটাতে দেখেন, এদের ফ্লায়ার গুলোতে দেখেন প্রমোট র্যাক কার্ড ডিএল ফ্লাই, এখানে কয়েকটা কিওয়ার্ড আছে এটা বুঝলাম, কিন্তু আমাদের গিগ দেখেন আমাদের মেইন যত কিওয়ার্ড ছিল সব কিওয়ার্ডকেই আমরা ইনক্লুডেড করছি। আবার এইটার সাথে দেখেন এইটা আমাদের মিল নাই, প্রমোশনাল ফুড প্রোডাক্ট ব্রোশিয়ার ডিজাইন ট্রাইফল বাইফল লিফলেট ফ্লায়ার, মিলছে? এর মধ্যে ফুড আছে, ট্রাইফল বাইফল এগুলো না আছে, শুধু এখানে আছে, মানে
আপ ডাউন করে ইয়ে করছে। তাই এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে যত সুন্দর করে এটা স্টাডি করতে পারবেন। এবং আমাদের গিগ র্যাঙ্ক করছে এইটা এন্ড এইটার কারণে। আর ভিতরে 2-3টা কিওয়ার্ড আছে, ওই কয়েকটা কিওয়ার্ডের জন্যই আমার এই গিগটা র্যাঙ্ক করছে। 1 মাসের মধ্যে 22টা অর্ডার কমপ্লিট, 4টা অর্ডার ইন কিউ। বুঝছেন? এইটাই হচ্ছে মেইন রিজন। তা আপনি যত সুন্দরভাবে এই কিওয়ার্ড গুলো বাসায় যেয়ে আজকে স্টাডি করে নিয়ে আসবেন। এগুলো কিন্তু আমি স্টাডি করতে পারবো না, কারণ আমি এত সবার গুলো কেমনে করবো। আর আমি তো সব ধরেন এটা নিজেকে শিখতে হবে, তা না হলে কি শিখলেন? 15,000 টাকা দিয়ে কোর্স করলেন, এটাই শিখে যাইতে হবে। এরপরে যখন নিজে গিগ খুলবেন, নিজে করবেন, এই জিনিসগুলো আপনাদের স্টাডি করতে হবে। আমি শুধু এই একটাই দেখাইছি, আর বাকিগুলো তারা নিজেরাই গিগ খুলছে, আমি কাউকে সবগুলো গিগ খুলে দেইনি। বুঝছেন? তাহলে আপনাদের আগামীকালকের কাজ হচ্ছে এইরকম ইউনিক, আপনি যে যে সার্ভিস থেকে খুলবেন সেই সার্ভিস গুলো সার্চ করে কি বের করবেন, কিওয়ার্ড গুলো, ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো বের করবেন। আর ইউআরএল টাইটেলটা আমি বানাই দেব, এই কিওয়ার্ড গুলো খুঁজে নিয়ে আসেন, তাহলেই হবে। আর যদি পারেন টাইটেল গুলো যে টাইটেল গুলো থেকে নিয়েছেন সে টাইটেল গুলো এখানে রেখে দিন, পরে আমার বুঝতে সুবিধা হবে। বুঝছেন? আর এসইও ট্যাগটা আমরা এর মধ্যে থেকেই বানাবো, আমরা ওখান থেকে নেব না। সবাই ওখান থেকে স্টাডি করে। যে নিচে দেখেন কিছু ট্যাগ দেওয়া আছে। হ্যাঁ, রিলেটেড কিওয়ার্ড। কি প্যাকেজের মধ্যে কই গেল রিলেটেড কিওয়ার্ড গুলা? এগুলোর কথা বলছো? এগুলো দেওয়া যায়। এই যে দেখেন প্রমোশনাল ব্যানার, প্রমোশনাল পোস্টার, ফ্লায়ার। যদি পারেন তাহলে, যদি করেন তাহলে এগুলো একটু কপি করে রেখে দিন। এগুলো কপি করে রাখবেন কোথায়? করে যেখানে নিয়েছিলাম, এই যে এখান থেকে এসইও ট্যাগ এর মধ্যে নিবেন বা রিলেটেড কিওয়ার্ড এর মধ্যে রাখবেন। বুঝছেন? প্রমোশনাল ব্যানার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কমা দিয়ে রাখবেন। ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, আর এখানে করবেন, যে গিগ গুলো থেকে স্টাডি করছেন সেই গিগের যে টাইটেল গুলো, এই যে টাইটেল গুলো ইউজ করবেন। মানে এই যে টাইটেল গুলো সিরিয়ালি, অর্থাৎ 1 নাম্বার গিগের এইটা টাইটেল, 1 নাম্বার গিগের ইয়েটাও, এসইও ট্যাগটাও এখানে রাখবেন। এরপরে এটা শেষ, দেন 2 নাম্বারটা নিচে এসে দিবেন। তাহলে আমি যখন দেখবো এটা বুঝবো যে এইটার সাথে তারা এইটা কি দিছিল, ট্যাগ গুলো দিছিল। এটুকু ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, নেক্সট যে বিষয়টা আপনাদের করতে হবে, নেক্সট যে বিষয় হচ্ছে লিখ হ্যাঁ, অনার্স করতে হবে, যে এদের গুলো দেখে দেখেন এরা কি কি দিছে, এটাকে বলা হয় গিগের ডিসক্রিপশন। তাহলে আমাদের নেক্সটে লাগবে হচ্ছে ডিসক্রিপশন, না? ডিসক্রিপশন, এন্ড ডিসক্রিপশনের মধ্যে আপনি সবারটা দেখে একটা ডিসক্রিপশন বানাবেন। ওই যে 10টা গিগ আপনি ওইভাবে স্টাডি করছেন। তাহলে ও দিছে, হাই আই এম ইমরান, আই এম certified creative graphics design having 5 years experience of a professional experience. I promote to delivery exactly what, আচ্ছা, যে যেরকম করে দিছে আর কি, আপনি সবারটা দেখবেন। বুঝছেন কি? এরটা দেখবেন, এরটা দেখবেন, তাহলে সবারটা মিলায়া আমরা কি করব, ডেসক্রিপশন লিখব। ক্লিয়ার?
যদিও এখানে কিছু জিনিস আছে এগুলো না আপনারা পারবেন না এর মধ্যে। আচ্ছা, তারপরেও আপনারা কি করবেন, শুধু ফিচার্স গুলো লিখবেন। ফিচার্স গুলো কি, এই যে দেখেন আমরা এই গিগটা ফলো করবেন। মাই সার্ভিস, মাই সার্ভিস গুলো আপনার গিগ রিলেটেড যে সার্ভিস গুলো এগুলো লিখবেন, আমরা ওইভাবে দেব না। আর এইটুকু আপনারা লিখতে পারবেন না, এটা আমাকে লিখতে হবে, বুঝছেন? এইটুকুর মধ্যে আবার কিছু কাজ আছে তো। দেখেন এইটুকুর মধ্যে কাজ কি এখন বলে দেই। আমাদের মেইন যে ইউআরএল ট্যাগ গুলো, সেই ট্যাগ গুলোই এখানে দাও। চেঞ্জ আছে? হুম? তাই এইটা হচ্ছে আর একটা রিজন আমাদের গিগ র্যাঙ্ক করার। তাহলে তিনটা জায়গায় আমরা এসিও করছি, আরো দুই জায়গায় এসিও করছি। ওই সবগুলো এসিওর কারণেই হয়তো বা তাড়াতাড়ি গিগ র্যাঙ্ক করছে, বুঝছেন কি? তো এই জিনিসগুলো আমরা কি করতে হবে, এই মাই সার্ভিস, এই মাই সার্ভিসের মধ্যে কি কি ইনক্লুডেড হবে এগুলো আলাদা করে লিখবেন। কোথায় লিখবেন? এই ডিসক্রিপশন বক্সের মধ্যে। ডিসক্রিপশনের মধ্যে আমরা মাই সার্ভিস লিখি না, এখানে সবার গুলো করে আপনারা একটা বানাবেন আপনার রিলেটেড। যদি এটা তো ফ্লায়ার আছে বুঝেন নাই, আপনি যে রিলেটেড দেবেন সেটা বানাবেন। তাহলে ধরেন মাই সার্ভিস, মাই সার্ভিস গুলা যদি আপনার ফ্লায়ার হয়, ফ্লায়ার রিলেটেড কি কি সার্ভিস আসবে সেগুলো দিবেন। সার্ভিস বলতে আপনি কি কি ডিজাইন পারবেন বা পারেন, এছাড়াও ধরেন আপনি ফ্লায়ারের গিগ দিছেন তাই না, ফ্লায়ার ছাড়াও দেখেন আমি ব্রোশিয়ার পারি, ট্রাইফল ব্রোশিয়ার, বাইফল ব্রোশিয়ার, রিয়েল এস্টেট, ট্রাভেল, ফিটনেস, মেডিকেল, তারপরে কর্পোরেট, ক্যাটালগ, ফ্লায়ার, ওয়াল টাইপ, পোস্টকার্ড, পোস্টার, বা এই জিনিসগুলো সে এর মধ্যে কি করছে, ইনক্লুড করছে। এরপরে দেখেন মাই অফার, এই অফারটা মোটামুটি সবার সেম থাকে, আপনি চাইলে এইটা হুবহু কপিও করতে পারেন। আমরা এটা হুবহু সেম দিলেও সমস্যা নেই, বুঝছেন? তবে একটু চেঞ্জ করতে হবে, একবারে কপি পেস্ট না করাই ভালো। আপনি কি করবেন, কয়েকজনের থেকে দেখে মাই অফার জিনিসটা এখানে কি করবেন, লিখবেন। কার মধ্যে? মাই সার্ভিস দেবেন, তারপরে দেবেন মাই অফার, মাই অফার গুলো লিখবেন। এরপরে দেখেন ও সাইজ গুলো এখানে ডিফাইন করে দিছে, এগুলো অন্যর গুলোও দেখবেন, শুধু তারটা হুবহু কপি করলে কিন্তু গিগ ডিলিট করে দেবে, বুঝেন? আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে প্রাইসিং, প্রাইসিংটা সিলেক্ট করতে হবে। আপনার রিলেটেড যে গিগ দেখছেন তার থেকে প্রাইস লিস্টটা দেখে নেন। যেমন সে বেসিকে কি দিছে, তাহলে আপনাকে এখানে প্রাইসিংটা লিখতে হবে। প্রাইসিং এর মধ্যে আমরা কয়েকটা থাকে, একটা হচ্ছে বেসিক, বেসিক থাকে, স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম। তো বেসিকে কয়েকজনেরটা দেখবেন, আর আমরা বেসিকে $10 দেব, $5 আমরা কোনো গিগ অফার করব না। তাহলে বেসিকে আমরা হচ্ছে যদি $10 হয় তাহলে অন্যের গুলো দেখবেন তারা কি কি দেয়। বেসিকের মধ্যে তারা ফ্যাসিলিটিস দিতেছে, জেপিজি ফরম্যাট, ক্যান নট প্রিন্ট অর, আচ্ছা এটা আমরা নেব না, আমরা সবগুলোই দেব। তার কারণ হচ্ছে আমরা প্রথম, সবগুলো না দিলে নেবে না। আমরা বেসিকের মধ্যে এটা দেখি এ কি কি দিছে। বেসিকের মধ্যে দেখেন সিঙ্গেল স্লাইড, ট্রাইফল ব্রোশিয়ার, প্রিন্ট রেডি দেবে, এত ডিপিআই, ভিআইপি লাইফ টাইম সাপোর্ট, এটা আমরা লিখছিলাম আর কি। এখন আপনি আপনার মতো করে ওরা কি কি দিছে দেখেন, সিঙ্গেল স্লাইড, ফ্লায়ার, পোস্টার, ব্যানার, প্রিন্ট রেডি, জেপিজি ফাইল ফরম্যাট, আপ টু A4 সাইজ। এটাও হয় না, আপ টু মানে কি সর্বোচ্চ A4 সাইজ, এর উপরে সাইজ যদি চাই তাহলে দেবেন, আসেন এটা লেখার দরকার নেই। তাহলে দেখেন এখান থেকে কিছু সুন্দর জিনিস পাইছেন, দিয়ে ওরা $20 অফার করছে, আমরা $20 করবো না, আমরা সর্ব বেসিকটা রাখবো $10। তারপরে এগুলো প্রাইসিং গুলো আপনাকে লিখতে হবে না, আপনি শুধু এই বেসিক এর মধ্যে কি ডিসক্রিপশন দেবেন, স্ট্যান্ডার্ড এর মধ্যে কি দেবেন এবং প্রিমিয়াম এর মধ্যে কি দেবেন সেইটা 3-4টা দেখে লিখে নিয়ে আসবেন। আচ্ছা, এরপরে আমরা আসি, প্রাইসিং গেল,
আর একটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক অ্যান কোশ্চেন। এটা সবাই দেয় না, কিন্তু আমরা দিব। ফ্রিকুয়েন্টলি আস্ক অ্যান কোশ্চেন। আমরা যদি এখান থেকে যাই, আমরা নিচের দিকে যাই, দেখি আছে কিনা ফ্রিকুয়েন্টলি আস্ক অ্যান কোশ্চেন। এই যে আছে একটা, কয়েকটা আছে। তাহলে আপনি এখানে যা আছে হুবহু কি করবেন, কপি করবেন। বুঝছেন? এরকম আপনার রিলেটেড ফ্রিকুয়েন্টলি আস্ক অ্যান কোশ্চেন গুলো নিয়ে আসবেন এবং ট্রাই করবেন এটা এডিট করে লেখার জন্য। হুবহু সে যা লেখছে তাই দিবেন। বুঝছেন? যেমন ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান কোশ্চেনটা কি জিনিস সেটাকে বুঝি। তার মানে আপনিই কোশ্চেন করবেন এবং আপনিই আনসার করবেন। যেমন আর ইউ দ্য পোস্টার প্রিন্ট রেডি, আর দ্য পোস্টার প্রিন্ট রেডি, মানে আসলে কোশ্চেনটা ছিল এরকম যে এটা কি প্রিন্ট রেডি দিবা কিনা তুমি। মানে বায়ার তো আপনাকে কোশ্চেন করতে পারে যে তুমি যে পোস্টারটা বানাই দেবে এটা প্রিন্ট রেডি হবে কিনা। তাহলে সে আবার লেখছে হ্যাঁ, all the package provide you with the poster with a resolution of এত dpi and cmyk color scheme, just hit the print button and do you are the golden। তো যাই হোক, পাম্পর দিতেছে শেষের দিকে। এরকম মানে একটু লনতে হবে কি, হয়তো বায়ার একটা জিনিস কেনার আগে অনেকগুলো কোশ্চেন তার থাকতে পারে। এখন যদি আপনি ওই কোশ্চেন গুলো কি কি হইতে পারে সেই রিলেটেড কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দেন, সে ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেন থেকে সেগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অর্ডার দিয়ে দেবে, কোনো কথাবার্তা কিছু বলার লাগবে না। আর যদি ধরেন না, আপনি কিছু দেন নাই, তাহলে বায়ার আপনার সাথে কমিউনিকেট করবে। কমিউনিকেট করার পরে আপনার মিল সবকিছু বলার পরে সে অর্ডার, কিন্তু ওর যদি তাড়াহুড়া থাকে তাহলে আপনাকে অর্ডার দেবেন। তার কারণ ওই যে আবার কমিউনিকেট করে এই করা, ও এখানে সবকিছু প্যাকেজ পাইছে না, কোনো উইদাউট এনি হেজিটেশন ছাড়াই সে আপনার কি সবকিছু পেয়ে গেছে না হয়েছে, তাহলে অর্ডার কম মানে দিয়ে চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এগুলো ফ্রিকুয়েন্টলি আস্কেন কোশ্চেন গুলো লিখব। মোটামুটি ট্রাই করবেন 9টা অথবা 10টা, সবার গুলো একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন অনেকগুলো। এই মোটামুটি আমাদের একটা গিগের জন্য কি করা, যাবতীয় যত কিছু আছে এগুলো নিয়ে স্টাডি করার শেষ। দ্বিতীয় কাজ হবে, আমরা যে গিগের একটা তো প্রাইমারি কিওয়ার্ড থাকবে, তাই না? ধরেন প্রাইমারি কিওয়ার্ড বলতে, আচ্ছা এগুলো নেক্সট ক্লাসে আপনারা বের করবেন, তার কারণ এখন দিলে প্রাইমারি কিওয়ার্ড বুঝবেন না। আগে একজনের গিগ খোলা দেখেন, তারপরে নিজেদেরটা করবেন। আর ওই গিগের সময় আমি বলবো কিভাবে এগুলো স্টাডি করতে হবে। আচ্ছা এখানে যেহেতু এরটা আমরা ফিক্সড করে ফেলছি, প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে প্রমোশনাল ফ্লায়ার, তাই না? তাহলে আমরা হচ্ছে প্রমোশনাল ফ্লায়ার, আমরা কিছু কিওয়ার্ড বের করতে হবে। সেই কিওয়ার্ড গুলো, এটাকে বলা হয় এসইও ট্যাগ। এটা বের করার জন্য স্মল এসইও কাজ করে না? তো এরকম করি তো ফ্রি নিবা। বাংলাদেশ প্রতিদিন, প্রতিদিন পত্রিকাও, হ্যাঁ এখন এখন তো ওখানে যাইলেই পারেন। 2 টাকা করে অফার করতো, এখন কত 8 টাকা, পত্রিকার দাম 8 টাকা না 6 টাকা? 6 টাকা। ওরা প্রথমে হ্যাঁ হ্যাঁ, আমি যখন ঢাকায় ছিলাম 2 টাকা, আমি ফার্স্টে যখন নামাইছে 2 টাকা দিই। মানুষকে অ্যাট্রাক্ট করছে তারা। স্মল এসইও টুলের মধ্যে এমন কিছু ফিচার্স আছে, যারা এসইও নিয়ে কাজ করে মাস্ট তাদের দরকার। সো তারা এটা আগে ফ্রিতে দেখাইছে যে এটা এইভাবে কাজ করে, এখন তোমাকে আটকায় দেয়। ওইটাই এখন আমরা বিজনেসের একটা পলিসি দেয়, মানে ইয়ং জেনারেশন বিজনেস পলিসি চেঞ্জ, আর আগে যারা শুরু করছে তাদের আর এক ধরনের। এখন কি করে, ধরো একটা জুস বের করবে একজন, সে কি করবে, সে জুস ভালো বানায়। এখন তুমি রুম নিলা,
ডেকোরেশন করলা, সবকিছু করে এখানে 2 লাখ টাকা খরচ করে ফেলছো, করে তুমি জুস ইয়ে করলা, and তুমি জানো না এই জুস মানুষ পছন্দ করবে না রিজেক্ট করবে। ওর তাছাড়া যদি তুমি ইয়ে করতা, তুমি কি করলা, জুসের তোমার যে আইটেম তো ঠিক আছে, তুমি ধরো মৌলানা ভাসানীর সামনে গেলা, যে ধরো 1 টাকা করে বা নামে মাত্র অথবা প্রমোশনাল চালানোর জন্য ফ্রি করলা, যে ভাই আমার এই জুসটা খান, খেয়ে শুধু কমেন্ট করেন, যদি ভালো লাগে তাহলে ধরেন 2টা ইয়ে রাখলো, কমেন্ট বক্স বলেন, বা ধরেন খাও জুস খেয়ে তো ওই কি বলে এটাকে বোতলটা রাখতে হবে, ওইটাই কমেন্ট, হিডেন কমেন্ট। এটা সরাসরি যে আপনি কমেন্ট করেন, অনেকে কমেন্ট করতে চাবেন, কিন্তু বোতলটা তো তাকে ফালাইতে হবে, ও ভাববে যে না এটা মানে পরিবেশ দূষণ হচ্ছে, সেই জন্য 2টা বক্স দিচ্ছে। আপনি শুধু তাকে বলার সময় বলে দেন যে ভাই তুমি এই জুসটা খাও, খেয়ে তোমার যদি ভালো লাগে তাহলে এই পুটলির মধ্যে রাখো, আর যদি বেশি খারাপ লাগে তাহলে এই পুটলির মধ্যে রাখো। আপনি আলটিমেটলি দিন শেষে একটা রেজাল্ট পাবেন, কত জুসটা খাইছে, খাওয়ার পরে কতগুলো মানুষকে ভালো লাগছে। যখন দেখবেন যে না ম্যাক্সিমামই ভালোটাতে দিছে, তার মানে আপনার জুসের চাহিদা আছে, এটা মানুষ টাকা দিয়ে কিনবে, তখন আপনি বড় আকারে বানান। কিন্তু আপনি আগেই যদি সব প্রমোশন করে রুম নিয়ে গুছায় টুছায় সবকিছু ইয়ে করে যদি নামেন, তাহলে ধরা খেয়ে গেলাম। আপনার ওইটা খাবে কিনা আপনি জানতেন না, কিন্তু এখন জানেন যে মার্কেটে আমার এটার ডিমান্ড আছে। তো এইটা এগুলো ওই রকমই, ওরা প্রথমে ফ্রি দিছে, ওরা দেখছে যে না এটার ডিমান্ড অনেক, মানুষ এটা ইউজ করতেছে, ভালো ফিডব্যাক দিতেছে, তখন তারা এটাকে পেইডে নিয়ে যাবে। সব বিজনেসই এমন, আগের বিজনেস স্ট্র্যাটেজি আর এখনকার গুলো সেম না, মাথায় রাখতে হবে। এখনকার বিজনেসে লস কম, শুধু যদি তুমি বুদ্ধি করে আগাইতে পারো। আমরা দেখেন স্মল এসইও টুলে যাবেন, এখানে যাওয়ার পরে আমাদের নিচের দিকে আসবেন, কিওয়ার্ড টুল নামে কি আছে, রিলেটেড কিওয়ার্ড না, এই যে রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার, এখানে যাবেন। যাওয়ার পরে নিচের দিকে যাবেন, এই যে এখানে একটা বক্স আছে দেখেন, আছে না? এখন আমাদের হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড কি ছিল, আমাদের 5টা কিওয়ার্ড নিবেন, যে কিওয়ার্ড গুলোর আপনার গিগের মধ্যে থাকবে এইরকম কয়টা কিওয়ার্ড, 5টা। আমরা এসইও ট্যাগ দিতে পারি না 5টা, ওই 5টা কিওয়ার্ডের 5টার যে কোনো এক দিয়ে আপনি কি করবেন, প্রথমে আমাদেরটা হচ্ছে প্রথমটা ছিল প্রমোশনাল ফ্লায়ার, এটা নেন, নেওয়ার পরে এর মধ্যে দেন, দেওয়ার পরে সার্চ করেন ফাইন্ড রিলেটেড কিওয়ার্ড, একটু ওয়েট করেন, এখানে মোটামুটি প্রত্যেকটার থেকে 200 করে নেন, 50টা হয়েছে। নিচে যান, স্টপ বাটন কই, 94, 95, মোটামুটি 200 পর্যন্ত যাক। প্রমোশনাল ফ্লায়ার দিয়ে বেশি পায় না নাকি? ধরেন আমাদের 96টা, এখন স্টপ করে দেবেন। আপনার আমরা মোটামুটি 200টা থেকে কম করে নেব আর কি। স্টপ করে দেওয়ার পরে একটু নিচে যান, এই যে এক্সপোর্ট কিওয়ার্ড, এখানে যান, এটা তো এখন আর দেয় না এটা। আপনাদের এখন কাজ হবে, দেখেন এটা ম্যানুয়ালি নেওয়া, ম্যানুয়ালি নেবেন কিভাবে, একটু কষ্ট তো করতেই হবে। তাহলে এখানে 96টা আছে তাই না, এখান থেকে একটা একটা করেও নিতে পারেন, অথবা এখান থেকে সবগুলো ধরবেন, এইরকম করে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট হইলে কোন পর্যন্ত, আমাদের ধরেন এই পর্যন্ত নিলাম তাই না, নেওয়ার পরে কপি করবেন, বুঝছেন? কপি করার পরে যে কোনো একটা, সেটা মাইক্রোসফট ওয়ার্ডেও হইতে পারে, অথবা আপনি চাইলে এরকম একটা নোটপ্যাডেও নিতে পারেন, এটা সেভ করে দিলাম, নিয়ে এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে ভিউ ফরম্যাট, যে আসছে না কিওয়ার্ড গুলা, এখন এর মধ্যে আপনাকে একটু একটু করে কি করতে হবে, এই যে এখন এখানে বোঝার একটা বিষয় হচ্ছে, দেখেন যেটা 2টা আইডিয়াস, এই পর্যন্ত একটা, দেখেন যেখানে যে অ্যাড হয়েছে সেখান পর্যন্ত একটা করে, বুঝছেন? তারপরে প্রমোশনাল ফ্লায়ার টেমপ্লেট ফ্রি, এই ফ্রি পর্যন্ত একটা, এরকম করে কমা দিয়ে
মোটামুটি 500টার মতো কিওয়ার্ড অ্যারেঞ্জ করতে হবে। এগুলো কেন করব? এই কিওয়ার্ড গুলো অ্যারেঞ্জ করব আমরা। দেখেন মানুষ তো একটা জিনিস একই নামেই খোঁজে না, এই রিলেটেড অর্থাৎ আমরা 500টা কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে হলেই সে খুঁজবে, একটা হলেও তো কমন করবে, তাই না? 500টা নকল নিয়ে যাওয়ার পরে একটা কমন না করলে নকল করে লাভ কি? বুঝছেন কি? তো এই রিলেটেড আপনি 5টা কিওয়ার্ড দিয়ে সবগুলো থেকে 100টা করে 5টার 500টা কিওয়ার্ড এরকম করে একটা শিটে অ্যারেঞ্জ করে নিয়ে আসবেন। বুঝছো কি? তা আপনাদের কাজ হচ্ছে এখন একটা গিগের ইউআরএল বের করা, টাইটেল বের করা 10টা গিগ থেকে, এরপরে এসইও ট্যাগ গুলো বের করা, এরপরে হচ্ছে ডিসক্রিপশন লেখা, এরপরে হচ্ছে প্রাইজিং গুলো লেখা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন গুলো লেখা, দেন হচ্ছে এরকম কিওয়ার্ড গুলো সার্চ করে বের করা। বুঝছেন? আচ্ছা, আরো কিছু জিনিস আছে যেটা আমরা দেখাবো। আমাদের দেখেন এখানে স্পেশাল কিছু কিওয়ার্ড আছে, যেটা দেখেন আমরা যদি গুগলে যাই প্রমোশনাল, এটা তো অনেকগুলো আসছে। আর নাই, ওটা কি সেভ হয়ে গেছে? আগেরটা মনে হয় সেভ হয়েছে। কি এটা অটো সেভ হয় কেন? টেক্সট ট্যাগ ওপেন করতে পারো। নাই তো এখানে। আল্লাহ জানে। হ্যাঁ, যে ওয়ার্ডটা দিয়ে শুরু করছে মানুষ ওইটা দিও না। ইউআরএল না কি দিয়ে যেন শুরু করছে ওই লেখায় ওয়ার্ডটা। হ্যাঁ, মানে ওগুলো ছিল কই? আমরা তো প্রথম থেকেই নিয়েছিলাম, তাই না? গিগের মধ্যে গিগ। তাহলে আমরা হচ্ছে প্রমোশনাল ফ্লায়ার, দেখেন প্রমোশনাল ফ্লায়ার যদি ধরি, এরপরে আমরা গুগলে যাব, গুগল থেকে এখানে লেখেন প্রমোশনাল ফ্লায়ার, দেখেন এখানে কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে, করছে না? এই কিওয়ার্ড গুলোও নেবেন। এগুলো হচ্ছে হাইলি সার্চেবল কিওয়ার্ড, এটা গুগল মানে আপনাকে সাজেস্ট করছে। বুঝতে পারছেন? গুগলে যেগুলো পাবেন এগুলো প্রথমের দিকে ঢুকাবেন, আর স্মল এসইও গুলো যেগুলো পাবেন সেটা লিখবেন স্মল এসইও থেকে এই 500টা, আর গুগল থেকে এই কয়টা। বুঝতে পারছেন? আচ্ছা, কিওয়ার্ড এভরিহোয়ারে যাবেন, ইনস্টল ফর ক্রোম এখানে যাবেন। অ্যাড টু ক্রোম, ইয়েস। মেল কই তোমার? ভৈরবী রসনে আছে। এই মেইল কোনটা দেবো, এটা? মানুষ আর বোঝে এগুলো।
এখানে মেইল দিবেন, দেওয়ার পরে আই এগ্রি টু টার্ম এন্ড কন্ডিশন সবগুলো দিয়ে ইমেইলে একটা এপিআই কি যাবে, ওই এপিআই দিয়ে এটা লগ ইন করতে হবে। কপি, সেটিংস করতে হয়, গেট এপিআই কি, আমরা যাই, যাওয়ার পরে সেটিংসটা গেল, সেটিংস তো উপরে উপরে এই যে ভাই, এই যে ভাই, হোমের সেটিংস না এটা করবো কেন? ওই যে ভাই, ওই যে ওইটা তো ক্রোমের, ওই যে এটা যে বেশি ভালো লাগবে। ওখানে না। ওই যে এই যে এই যে এখানে, ওইটা না, এটা কাম করতে হ্যাঁ, এই যে এইটাতে এসে এটা দিতে হবে, দেন হচ্ছে আচ্ছা আমরা গ্লোবালি নেই, গ্লোবাল কেন দেবো, আমরা পুরো ওয়ার্ল্ডেরটাই চাচ্ছি আর কি। আচ্ছা দেখেন হাইলাইট দ্য কালার, এখান থেকে কিছু জিনিস সেটিংস করতে হবে। হাইলাইট দ্য ভলিউম, অর্থাৎ যেগুলোর ভলিউম হচ্ছে 1000-এর উপরে, সেগুলো এগুলো এই কালার দিয়ে হাইলাইট করে দেবে, বুঝতে পারছেন? আমরা শুধু এইটাই হলেই চলবে, সিপিসি মিপিসি এগুলো লাগবে না। আমরা যদি এখন কিওয়ার্ড সার্চ করি, ভ্যালিডেট হয়েছে এটা না, না মানে ফ্লায়ার এগুলো নিয়ে এটা একটু, এই যে দেখেন দিছে না, এখানে কিছু দেখেন আপনার রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিছে, কিওয়ার্ড এভরি হয়, এই কিওয়ার্ড গুলো নেবেন, বুঝতে পারছেন? কতগুলো নিচে দেয় ভাই যাই, ওরা? হ্যাঁ অনেকগুলো দিতে হবে। বেশি দিই না। সিপিসি কম্পিটিশন লাগবে না, তোমরা যদি চাও এখান থেকেও নিতে পারো, যদি স্মল এসইও গিল থেকে না নিতে চাও এখান থেকে এক্সপোর্ট করা যায়, হুম, এটাই। এটাতে সিএসভি ফরম্যাটে, এক্সেল এ হয় না কেন? CSV আবার কোনটা? যাই হোক, এই দুইটা জায়গা থেকে যে কোনো একটা জায়গা থেকে তোমরা ভালো ভালো কিওয়ার্ড গুলো যেগুলো সব থেকে মনে হয় একটু পড়বা, পড়ে কিওয়ার্ড গুলো কয়েক প্রকার হয়, একটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড। লং টেইল মানে অনেকগুলো শব্দ দিয়ে যেগুলো কিওয়ার্ড, এগুলো হচ্ছে ভালো, বোঝা গেছে? আমরা কিন্তু কোনো কিছু সার্চ করলে লং টেইল কিওয়ার্ড দিয়েই বেশি সার্চ করে মানুষ। ফ্রি বিজনেস, ফ্লায়ার টেমপ্লেট, প্লেসেড ফ্লায়ার, তাহলে কাজগুলো বুঝছেন? আর যদি
স্মল এসইও টুল দিয়ে না কিওয়ার্ড প্ল্যানার দিয়ে ঝামেলা হয় তাহলে স্মল এসইও দিয়ে করবেন, যে কোনো একটা দিয়ে করলেই হবে, দুইটাই দিয়ে করতে হবে, দুইটাই দেখাইলাম আর কি। তাহলে কিওয়ার্ড গুলো আগামী ক্লাসে, কালকে না, কালকে আসবেন না, পরের ক্লাসে সম্ভব একই টাইপের হবে না তো। আপনি প্রমোশনাল ফ্লায়ার দিলে আর শুধু ফ্লায়ার ডিজাইন দিলে কখনোই একই টাইপের কিওয়ার্ড তারা সাজেস্ট করবে না, তাহলে তো এক হওয়ার সম্ভাবনা আছে। হয়তো আপনি কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করেন, কিওয়ার্ড এভরিওয়্যার অথবা স্মল এসইও টুল, যে কোনো একটা, বুঝছেন? আর আমরা নেক্সট ক্লাসে দেখাবো গিগের যে আমরা মকআপ কি করা আছে সবার। আচ্ছা, আমি আজকে কিছু মকআপ, প্রিমিয়াম মকআপ দিয়ে দেব। সেটা হচ্ছে আমার যে লিংক দেব ওই লিংকে যাবেন, লিংকে যাওয়ার পরে বিহেন্সে যাবে। আমি দেখাই, ধরেন বিহেন্স .net স্ল্যাশ ডিজাইনার ফরহাদ। ধরেন এই মকআপে একটা এইরকম একটা লিংক, মানে ইয়েতে যাবেন, বুঝছেন? ধরেন এখানে ওপেন হবে, হওয়ার পরে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে একদম নিচে যাবেন, কে এটা আমারটা তো না, এটা ওরটা। এই যে দেখেন এখানে ডাউনলোডের লিংক দেওয়া আছে, দুইটা লিংকের যে কোনো একটা লিংকেই আপনারা পাবেন, বুঝছেন? এটা দুইটা লিংক আছে, একটা হয়তো এটা তো সম্ভবত ফাইবারে নিয়ে যাবে, তবে দুইটা লিংকের যে কোনো একটা লিংকেই পাবেন। অথবা যদি এইটাতে না হয় আবার হতাশ হয়ে আমাকে, স্যার এটাতে তো নাই, এইটাতে ঢুকবেই না, এরকম পাবলিকও আছে, হয়তো বা আপনাদের মধ্যে নেই। এই যে এরকম গুগল ড্রাইভে আসবে, আসার পরে এই যে এখানে দেখেন মকআপ একটা আছে ল্যান্ডস্কেপের, এটা প্রিমিয়াম মকআপ আর কি, টাকা দিয়ে কেনা। আর যেগুলো দেবো সবগুলো অনেক ভালো প্রিমিয়াম টাইপের মকআপ। এই মকআপ গুলো ডাউনলোড করে নিয়ে নিন, আর পারলে একটু শেয়ার করে সবাই ডাউনলোড করে নেবেন।